কৃপণ লোকের ঘরে আসছে মেহমান। সে তার ছেলেকে বলছে, ওই বাজার থেকে ভালো দেখে আধা কেজি গরুর গোশত নিয়ে আয় যা। তখন সেই ছেলেটা গোশত আনার জন্য বাজারে গেল। আবার কিছুক্ষণ পরেই খালি হাতে ফিরে আসলো। সেই কৃপণ লোকটি বলল, কিরে বাজান, গোশত কোথায়? তখন সেই ছেলেটি বলল, বাবা আমি বাজারে যে কসাইকে বলছি ভালো দেখে আধা কেজি গোশত দেন। কসাই বলল, ভাই চিন্তা কইরেন না, আপনারে এমন গোশত দিমু খাইলে মনে হবে যেন মাখন খাইতেছেন। কসাইয়ের এই কথা শুনে চিন্তা করলাম, তাহলে গোশত নিব কেন, মাখন নিয়েই যাই। চলে গেলাম মাখনের দোকানে, বললাম আধা কেজি মাখন দেন। মাখনের দোকানদার বলল, ভাইজান আপনি নিশ্চিন্তে থাকেন, আপনারে এমন মাখন দিমু খাইলে মনে হবে যেন মধু খাইতেছেন। চিন্তা করলাম তাহলে মাখন নিয়ে লাভ কি। চলে গেলাম মধুর দোকানে, বললাম আধা কেজি মধু দেন। মধুর দোকানদার বলল, ভাই আপনারে এমন পরিষ্কার মধু দিমু দেখে মনে হবে কাচের গ্লাসে থাকা স্বচ্ছ পানি। চিন্তা করলাম এই কাহিনী যদি হয় তাহলে পানি তো ঘরেই আছে। ছেলের এই কথা শুনে কৃপণ বলল, সাব্বাস বেটা, একেবারে উচিত কাম করছো, কিন্তু বাজারে ঘোরাঘুরি করে তোমার জুতাটা যে ক্ষয় করলা। ছেলে কয়, আব্বা আপনি কি আমারে বোকা ভাবছেন? আমি তো জুতা মেহমানেরটা পরে গেছি।